হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ক্লাস 10 এর সরল সুদ কষা অর্থাৎ কোষে দেখি 2 এর 6 এর দাগ থেকে করাবো। আমি 5 এর দাগ পর্যন্ত আগের ভিডিওটাই করিয়েছি, আজকে 6 এর দাগ থেকে করাবো। কি বলেছে অঙ্কটাই দেখে নিয়ে আসো। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে আমার কি কি বিষয়গুলো জানা আছে সেগুলো আগে লিখে নেবো। আমি এগুলো লিখে রেখেছি, এই পাশের ডাটাগুলো কিন্তু পুট করিনি। আমি এখানে দেখবো আর কি কি ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো এখানে পুট করে দেবো। তাহলে আসো দেখে নিই। প্রথমে কি বলা আছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে। তাহলে এখানে সুদের হার আর সমান কি হবে 12%। তারপর কি বলেছে, কিছু টাকা ধার নিলেন, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। প্রত্যেক মাসে, তাহলে সময়টা কি এখানে 1 মাস। আর আমি কি বলেছিলাম, যে সূত্রটা আমার ডেভেলপ করা হয়েছিল সেখানে টিটা কিসে ছিল, বছরে। মাস থেকে বছর যেতে হলে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি এখানে করে দেবে 1/12 বছর। ব্যাস, টাইমটা তোমার হয়ে গেল। আর প্রত্যেক মাসে কত টাকা সুদ দেয়, 378 টাকা। তুমি এখানে লিখে দেবে 378 টাকা। এটাকে কিন্তু আর কিছু করার দরকার নেই। অনেকে কি ভুল করে, এখানে মাসে সুদ বলেছি বলে এটাকে বছরে সুদ করে দেয়, অর্থাৎ 12 দিয়ে গুণ করে দেয়। এটাকে যদি 12 দিয়ে গুণ করো তখন এখানে কি করতে হবে, এখানে কিন্তু আর 1/12 হবে না। এখানে 1 মাস আছে, এটাকে গুণ 12 করে দিয়ে 1 বছর বেরাবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এখানে 12 দিয়ে গুণ করলে এখানেও কিন্তু 12 দিয়ে গুণ করতে হবে। আমি 1 মাসের সুদ লিখেছি, তাই মাসটাকে এখানে বছর করে দিয়েছি। কেউ এখানে 12 দিয়ে এটাকে গুণ করলে এটাকেও 12 দিয়ে গুণ করতে হবে। এই জায়গাটা খেয়াল রাখো। যে জায়গাগুলো তোমাদের ভুল হতে পারে সেই জায়গাগুলো আমি বলে দিয়ে যাব, তোমরা একটু খেয়াল রাখো। এরপরে কি তোমাকে কি বের করতে বলেছে, দেখো তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে পি অর্থাৎ কত টাকা ধার নিয়েছিলেন, যেটা মূলধন বা আসল বলা হয়, সেটাই তোমাকে বের করতে হবে। তুমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলে। এবার তুমি লিখবে, আমরা জানি আই সমান কি পি আর টি বাই 100। আর প্রত্যেকটা মান বসিয়ে দাও। পি মানে কত, পি মানে তোমাকে বের করতে হবে। তাহলে তুমি পি সমান লিখে দাও একবারে, অর পি সমান কি হবে 100 আই বাই আর টি। এবার এগুলোর মান বসিয়ে দাও। আই আর টি সবের মান জানো, তুমি বসিয়ে দেবে 100। আই মানে কত, আই মানে তুমি বের করে রেখেছো 378, লিখে দাও। এরপরে আর সমান 12%, এখানে 12 লিখে দাও। আর টি মানে 1/12, নিচে 1 থাকবে আর 12টা উপরে গুণ হয়ে যাবে। ব্যাস, এবার কাটাকুটি করো। কাটাকুটি করলেই তোমার অ্যান্সার চলে আসবে। এখানে 12 আর 12 কেটে গেল, কি থাকছে 37800। মানে এটাই হবে তোমার এখানে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি লিখছো, তোমরা লিখবে অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। ব্যাস, এইটাই তোমার অ্যান্সার হবে। এই অঙ্কটুকুই তোমাদের করলেই তোমরা ফুল নাম্বার পাবে। 7 অঙ্কটা দেখো কি বলেছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে আমাকে আসলটা এখানে বের করতে হবে। আমি এখানে আগে ধরে নেব, মনে করি আসল ব্র্যাকেটে পি দিয়ে দেবো সমান হচ্ছে x টাকা। এবার বলো, আসলটা ছিল x, বা দ্বিগুণ হবে মানে কত 2x হবে। 2x হবে মানে কি সুদে আসলে হবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, সুদে আসলে হবে। সুদ আসল সমান 2x টাকা। অতএব সুদ সমান, সুদ ব্র্যাকেটে i দিয়ে দেবে 2x - x সমান x টাকা। তাহলে তুমি কি কি পেয়ে গেলে, পি পেয়ে গেলে, আই পেয়ে গেলে। এবার সুদের হার, সুদের হারটাও কিন্তু তোমার বলে দিয়েছে। সুদের হার ব্র্যাকেটে আর সমান 6%। বা তোমাকে কি বের করতে হবে, বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এবার টাইমটা বের করতে হবে। তুমি লিখে দেবে সময় টি সমান কোশ্চেন মার্ক। এটাই তোমার বের করতে হবে। তাহলে এই জায়গাটা আমি আরেকবার বলে দেই,
তোমাকে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে কোনো টাকাটা আমি ধরে নিয়েছি কত, এক্স টাকা। দ্বিগুণ হওয়া মানে কি, সুদের সঙ্গে আসল যোগ করলে ওটা এক্সটা 2x হবে, তাই আমি লিখেছি সুদ আসল সমান 2x টাকা। বা সুদ আসল যদি 2x হয় আর আসল যদি x হয়, সুদটা কি করে পাবো, 2x থেকে xটা বাদ দিলেই আমার সুদটা পেয়ে যাব। আর আমার এখানে সুদের হারটা বলে দিয়েছে, টাইমটা বের করতে হবে। আমি এই জিনিসগুলো সব জানি মানে সময়টা বের করতে কোনো সমস্যা নেই। তোমরা লিখবে আমরা জানি, আমি পুরোটা লিখছি না, আমরা জানি I সমান PRT বাই 100। তোমাকে কি বের করতে হবে, টি। যেটা বের করতে হবে সেটা বাঁ দিকে রাখবে, বাকিগুলো ডান দিকে নিয়ে চলে যাও। অর টি সমান, তোমরা নিচে নিচে করবে, আমার নিচে জায়গা নেই বলে আমি পাশে করছি। টি সমান কি হবে, 100I বাই PR। এবার I PR সবগুলোর মান জানো, বসিয়ে দাও। বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে। 100 ইন্টু I মানে কত, I মানে তুমি পেয়েছো এখানে x টাকা, P মানে তোমার ধরা আছে দেখো x টাকা, আর R মানে তোমার দেওয়া আছে কত, R মানে দেওয়া আছে 6। এবার x আর x কেটে গেল, 100 বাই 6 তো কাটাকুটি করে নাও, 2 দিয়ে যাবে, 2 3 6, 2 50 100, 50 এর 3, 50 এর 3 মানে 16 3 48, 16 গুণ 2 এর 3 বছর। এইভাবে উত্তর লিখবে, অতএব বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা 16 গুণ 2 এর 3 বছরে দ্বিগুণ হবে। এই উত্তরটা লিখলে তবে তোমার অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হলো। শুধু এই জায়গাটা বুঝলেই বাকি অঙ্কটুকুতে কিছু নেই। 8 অঙ্কটা দেখো কি দিয়েছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে তোমাকে এখানে আসলটা ধরে নিতে হবে, কারণ সুদটা বলে দিয়েছে আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে তুমি ধরে নাও, মনে করি আসল P সমান x টাকা। এবার কি বলেছে দেখো, সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, তাহলে অতএব সুদ সমান কি হবে, আসল x এর 3/8 অংশ, এর মানে কি গুণ, আর 3/8 যখন গুণ করে দিচ্ছ এখানে x টাকার সঙ্গে, তখন এটাও কিন্তু তোমার টাকায় হয়ে যাবে, আর অংশে থাকবে না। তুমি লিখতে পারো x এর 3/8 অংশ, যখন এরটা তুলে দিয়ে গুণ লিখবে তখন কিন্তু এখানে এককটা চলে আসবে। এই জায়গাগুলো অনেকের কনফিউশন হয়, তাই আমি এখানে বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নিলেই মনে থাকবে। তাহলে সমান p হবে, সমান হবে 3x বাই 8। এখানে সুদের পাশে তুমি i দিয়ে দেবে, আইটা আমি দিতে ভুলে গেছি, আইটা লিখে দেবে। এরপরে কি বলেছে দেখো, 6 বছর পর, তাহলে সময়টা তোমার দিয়ে দিয়েছে, সময় t সমান 6 বছর। তোমায় কি বের করতে হবে, সুদের হারটা বের করতে হবে। দেখো তুমি বাকিগুলো জানো, তাহলে সুদের হার আর সমান কত তোমাকে বের করতে হবে। লিখবে আমরা জানি I সমান PRT বাই 100। এবার তোমাকে কি বের করতে হবে, আর, তাহলে অর আর সমান লিখে নেবে 100I বাই PT। প্রত্যেকটার মান জানো, IPT মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই তোমার অ্যানসারটা চলে আসবে। সমান 100, I মানে কত দেখো, I মানে তোমার বেরিয়েছে 3x বাই 8। তুমি 3x টা উপরে রাখবে, নিচে লিখে দেবে 8। নিচে কি আছে, P আর T। P মানে কত আছে, P মানে x, লিখে দাও x। আর T মানে কত আছে, T মানে 6 বছর ইনটু 6। x আর x কেটে গেল, 3 দুগুণে 6, 2 দিয়ে 2 50 100। এবার 2 দিয়ে কাটো, 2 4 8, 2 25 50। তাহলে কত হচ্ছে, 25 এর 4% সমান, এটাকে মিশ্র ভগ্নাংশে ভেঙে নিতে পারো, 4 6 24, 24 আর 1 25, 6 গুণ 1 এর 4%। তোমরা তাহলে অ্যানসারটা কি লিখছো, অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার 6 গুণ 1 এর 4%। 9 অঙ্কটা কি বলেছে দেখে নাও, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তোমাকে এখানে দুটো জিনিস বের করতে হবে, কি ব্যাংকের 1 বছরের সুদ কত আর সমবায় সমিতির 1 বছরের সুদ কত।
এই দুটো সুদ বের করলে ওখান থেকে তোমার অ্যান্সারটা ইজি বেরিয়ে আসবে। তাহলে আসো দেখে নিই, দুখানা আমার বের করতে হবে। তাহলে আমি এদিকে একটা বের করব আর এদিকে একটা বের করব। প্রথমে কি বলা আছে দেখো, কৃষি সমবায় সমিতির সদস্যদের জন্য, আর একটা কি আছে, ব্যাংকের জন্য। লেখো সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতির ক্ষেত্রে আসল পি সমান কি হবে, তোমার বলাই আছে এখানে কত টাকা, 5,000 টাকা। তাহলে আসল পিটা হচ্ছে তোমার 5,000 টাকা। সুদের হার আর সমান কত পার্সেন্ট, সমবায় সমিতির ক্ষেত্রে সদস্যদের জন্য 4% সরল সুদের হারে 4%। আর সময়, সময় ব্র্যাকেটে টি সমান কি হবে, তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, তার মানে 1 বছর। এখানে 1 বছরেই বের করতে হবে, বলে দিয়েছে। মোট সুদ আই সমান PRT বাই 100। সূত্রটা একবার লিখে দাও, PRT বাই 100। পি মানে কত, 5,000, লেখো 5,000। আর মানে হচ্ছে 4, টি মানে 1, আর এখানে হচ্ছে 100। 0 0 কেটে দাও, 0 0 5 4 20, আর এখানে একটা 0, তার মানে 200 টাকা। তাহলে 1 বছরে সমবায় সমিতির ক্ষেত্রে 5,000 টাকা সুদ কত টাকা হচ্ছে, 200 টাকা। এবার ব্যাংকের ক্ষেত্রে বের করতে হবে। আমি বলি সেখানে দুটো জিনিস বের করতে হবে। ব্যাংকের ক্ষেত্রে এখানে আসলটা কিন্তু আমার সেম, আসলটা দুটোর ক্ষেত্রেই আমি সেম ধরবো। সেম ধরবো মানে আমার এখানে বলাই আছে সুদের হার, সুদের হারটা কত বলা আছে দেখো, 7.4%। লেখো 7.4%। আর সময়টা তো প্রত্যেকটার ক্ষেত্রেই 1 বছর, তাই সময় টি সমান 1 বছর। তোমাকে কি বের করতে হবে, মোট সুদটা লিখবে। আমরা জানি মোট সুদ আই সমান PRT বাই 100। মান বসিয়ে দাও। পি মানে হচ্ছে তোমার 5,000, আর মানে 7.4, আর টি মানে 1 বাই 100। আর এখানে দশমিকটা তুলে দিয়ে এখানে 10 লিখে দেবে। এখানে একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য। 74 কে 5 দিয়ে গুণ করো, 5 4 20, শূন্য হাতে 2, 5 7 35, আর 2 37, 370 টাকা। এবার এখানে সুদ দিতে হতো 200 টাকা, আর এখানে সুদ দিতে হতো 370 টাকা। তাহলে কোনটা বেশি, অবশ্যই ব্যাংকের ক্ষেত্রে তার এই সুদটা বেশি লাগছে। কত টাকা বেশি লাগছে এটাই তোমাকে জানতে চেয়েছে। দেখো বলে দিয়েছে, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে এইটা কম সুদ দেওয়া মানে তার নিশ্চয়ই বাঁচবে। উত্তর লিখছো, অতএব তার বছরে সুদ বাবদ 370 বিয়োগ 200 সমান 170 টাকা বাঁচবে। এটাই তোমাকে জানতে চেয়েছি। 10 অঙ্কটা কি বলেছে দেখে নাও, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে আমার কি কি জানা আছে সেগুলো আগে লিখে দেবো। আসলে এখানে কি বলেছে, 292 টাকা। আমি লিখে দেবো 292 টাকা। 292 টাকার কত দিনের, একদিনের। সময় হচ্ছে 1 দিন। তাহলে এটাকে কি করতে হবে, অবশ্যই বছরে কনভার্ট করতে হবে। দিন থেকে বছরে যেতে হলে 365 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 দিন সমান 1/365 বছর হয়ে গেল। এবার কি বলেছে তোমাকে, 5 পয়সা সুদ বা সুদটা 5 পয়সা, 5 পয়সা। তোমাকে কিন্তু 5 পয়সায় রাখা যাবে না, তার কারণ এখানে টাকা, অর্থাৎ এই এককে তোমাকে নিয়ে আসতে হবে। পয়সা থেকে টাকায় যেতে হলে কি করতে হয়, পয়সা থেকে টাকায় যেতে হলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়, বাই 100 লিখে দেবো। ব্যাস, এবার তোমাকে সুদের হার বের করতে বলেছে, এটা বের করবে, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। এবার লিখবে, আমরা জানি আই সমান PRT বাই 100। কি বের করতে হবে, আরটা বের করতে হবে। তাহলে আর সমান কি আসবে, আর সমান হবে 100I বাই PT। বসিয়ে দাও মান 100। আই মানে কত, আই মানে তোমার 5/100, উপরে 5টা রাখবে, নিচে 100টা নামিয়ে দেবে, ইনটু পিটি। পি মানে কত, 292, আর টি মানে কত,
টি মানে হচ্ছে 1/365, একটা এখানে থাকলো, 365টা তুমি উপরে তুলে দেবে। এবার কাটাকুটি করলেই তোমার অ্যান্সার চলে আসবে। এখানে 100 আর 100 কেটে গেল। এবার কি কাটাকুটি করা যায় দেখো, এখানে এই যে এত বড় কাটাকুটিটা কিন্তু তোমাদের মনে না থাকলে করতে পারবে না। এখানে কিন্তু 73 দিয়ে কাটাকুটি করা যাবে। তোমরা দেখো একটু ভালো করে, 73কে যদি তুমি 5 দিয়ে গুণ করো, গুণ করে দেখো, একটু করে নাও। 5 3 15, 5 হাতে 1, 5 7 35 আর 1 36, দেখো তোমার 365 চলে এলো। আবার 73কে যদি তুমি 4 দিয়ে গুণ করো, 4 3 12, 2 হাতে 1, 4 7 28 আর 1 29, দেখো 292 হলো। তাহলে এখানে হবে 4। তাহলে উপরে কি থাকছে, উপরে থাকছে 5 5 25 আর নিচে কি থাকছে 4। 25/4 সুদের হার, তাহলে এটা পার্সেন্ট হবে 4 6 24, 6 পূর্ণ 1 4% হবে তোমার এখানে অ্যান্সার। অ্যান্সারটা তোমরা এইরকম লিখবে, অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার 6 পূর্ণ 1 4%। এত অবধি লিখলে তবে গিয়ে তোমার অ্যান্সারটা কমপ্লিট হলো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা যাতে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।